واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. এই মন জোড়াতে সবুজ শীতল গম্বুজের ছায়ায় একবার মদিনা যাব আমি নবীজির রোজায়। এই মন জোড়াতে সবুজ শীতল গম্বুজের ছায়ায় দিন রাত কাটে মোর শুধু তারি दिन रात कटे मोर शुधु तारे दीदारे आशाय एक बार मदीना जाबो आमी नबीजिर रोजाय। ए मन जुड़ाते सबुज शीतल गम्बुजेर छायाय एक बार मदीना जाबो आमी नबीजिर रोजाय। मदीनाते जेते आमार प्राणटा आनचान करे আমার নবীর শহরটারে দেখবো ঘুরে ঘুরে। মদিনাতে যেতে আমার প্রাণটা আনচান করে আমার নবীর শহরটারে দেখবো ঘুরে ঘুরে। তার চরণ ছোঁয়া পথের ধুলি তার চরণ ছোঁয়া পথের ধুলি মাখবো আমার গায় एक बार मदीना जाबो आमी नबीजिर रोजाय। ए मन जुड़ाते सबुज शीतल गम्बुजेर छायाय एक बार मदीना जाबो आमी नबीजिर रोजाय। नबीजिर प्रेम भालोबासा এই বুকেতে রাখি উড়ে যেতাম তাহার পাশে হতাম যদি পাখি। নবীজির প্রেম ভালোবাসা এই বুকেতে রাখি উড়ে যেতাম তাহার পাশে হতাম যদি পাখি। হয়ে যেন জীবনের রীতি হয়ে যেন জীবনের রীতি রোজা রাঙিনা एक बार मदीना जाबो आमी नबीजिर रोजाय। এই মন জোড়াতে সবুজ শীতল গম্বুজের ছায়ায় এক বার মদিনা যাব আমি নবীজির রোজায়। একবার মদিনা যাব আমি নবীজির রোজায় একবার মদিনা যাব আমি নবীজির রোজায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম উপস্থিতি, আমরা জানি আজকের প্রোগ্রাম হইল আমরা এখানে যারা গত বছর বা কয়েকদিন এখানে কয়েক বছর থাকিয়া হিফজ সমাপনী করছেন, হিফজর সমাপনী পরীক্ষা দিছেন, আজকে তেনা দিছেন হুজুর হলর দোয়া নিবা। দীর্ঘদিন তেন এখানে থাকছেন, এক প্রতিষ্ঠান থাকার কারণে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করিয়া আমরা হুজুর হিসাবে কিছু মানুষ আছি আর তুমি তাই তালবা হিসাবে কিছু মানুষ আছো। আমরা কেন আসি, আগেও আসলাম, তাইন তাকিয়া তাকিয়া আল্লাহ পাকর দয়া হইছে, তাইন কালামে মজিদরে মুখস্থ করতে পারছেন। আর আজকে বাহ্যিক নিয়মতান্ত্রিকতার ভিতর থাকি এটারে একটা বিদায় হওয়া যায়, এর দায়টা একটা বিদায় অনুষ্ঠান। উস্তাদ ছাত্রর যে সম্পর্ক এটা তো শেষ হওয়ার জিনিস নাই, এটা উস্তাদ আর শাগিরদের মাঝে যে সম্পর্ক তৈরি হয় এটা মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, বেহেশত পর্যন্ত চলে। দুনিয়ার এতেবারে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া লাগে, যাওয়া যখন লাগে তখন বিদায় নেওয়া লাগে, বিদায় দেওয়া লাগে। এর দায় তুমি তাই বিদায় নিতাই, হুজুর হলে বিদায় দিতা। আর মধ্যখানত তোমার তানোর দোয়া হুজুর হলর দরকার আছে, আমরার দরকার আছে। আর তোমার তানোর লাগিয়াও দরকার আছে, হুজুর হলর দোয়া তোমার তানোর লগে থাকতো। এর দায় আজকের এই ইন্তজাম। এখন যারা বিদায় হয়ে যাই রাখি তারার পক্ষ থেকে কথা কইবা শাহরিয়ার নাদিম। এখন বিদায়ী কাফেলার পক্ষ থেকে কথা কইবা শাহরিয়ার নাদিম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। আসলে আমরা তো এই মাদ্রাসারই ছাত্র, আমরা তো এই মাসায় পড়েছি, যার কারণে আমরা অনেক পড়ার সময় অনেক চলাফেরার ক্ষেত্রে অনেক দিন থাকছি। হুজুর তারা অনেক কষ্ট দিয়েছে, ছাত্র ভাইদের লাগে চলাফেরা অনেক ভুল হয়েছে। আল্লাহর রাস্তে আমরা আল্লাহর ওসিল্লা আমরা মাফ করবা, আল্লাহ তাআলা আমরা মাফ করতা, তোমরাও আমরা মাফ করবাই। আর আমরা যা ফাওনা টাওনা যদি কিছু থাকে আমরা কাছে, তাইলে আমরা কইবা ইয়া যেন আমরা আপনার কাছে পাই ওটা বা যা দরকার আছে আমরা কইবা, যেটা আমার কাছে আপনার ফাওনা আছে। আর আমরা তো আইসলাম, যার কারণে আমরার লাগে আপনারা দোয়া করবা। আমরা তো আর গেলাম গিয়ে, আর আমরাও আপনার লাগে দোয়া করবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারা পক্ষ থেকে আর হইবেন, আর হইবানি নাম কি সিদ্দিক এখন একটি তারানা আবৃত্তি করবেন সিদ্দিক আহমদ সিদ্দিক আহমদ, ইফশাকার ছাত্র সিদ্দিকুর রহমান, আমাদের বিদায়ী ছাত্র সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ঠিকানা বিহীন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার দিন, তবু আমি তোমার হব তোমার দিন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির কমানেই যে উপমা, জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির কমানেই যে উপমা। জিকির কেমন করো আপন, তসবিহাতে জীবন যাপন। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ লা মাসুদা ইল্লাল্লাহ লা মাখুফু ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার দিন, তবু আমি তোমার হব তোমার দিন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফতির পক্ষ থেকে আসেন নাকি কইবেন? বিদায়ী অনুষ্ঠান বিদায়ী যারা পক্ষ থেকে সবে ওয়া বরকতান অনুভূতি হইয়া দক্কা না দাদা কইলে তারা বিদায় দিতে কিছু কই যায় না আইও। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের বিদায়ী ছাত্রদের মধ্যে তাদের বিগত বছর এখানে থেকে যে লেখাপড়া করেছেন, তারা কোরআনকে বক্ষে ধারণ করেছেন, আমাদের মাদ্রাসার সম্পর্কে তাদের অনুভূতিটা আজকে আমাদের সামনে উপস্থিত হয়ে তারা অনুভূতি প্রকাশ করবেন। বারাকাতু। আজকে 2025-26 বিদায়ী ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান এবং আমার সামনে উপস্থিত আছেন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং অত্র মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ফাহিম আতুন সাহেব। আমি বিদায়ী ছাত্রদের জন্য দুই একটা কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। চলাফেরার মাঝখানে হয়তো আমাদের সবারই ভুল হতে পারে, আমারও হয়তো ভুল হতে পারে। আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং আমার চোখে আপনারাও কোনো ভুল করেননি। যদি ভুল করে থাকেন তাহলে আমিও মাফ করে দেব, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন এবং আমাদের প্রতি আপনারা দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমরা দোয়া রাখবো। একথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায়ী ছাত্রদের পক্ষে উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন মার্কাজুল হুফাজ সিলেট এর সুনামধন্য শিক্ষক হাফিজ মৌলানা আবু সুফিয়ান হজরত। ইয়ান ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের সমাপনী অনুষ্ঠানের বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। উক্ত অনুষ্ঠানের লক্ষ্য একটি বিদায়। আসল শব্দটি বিদায় শব্দটি অনেক বেদনাদায়ক, কষ্টকর। যদিও ছাত্র এবং উস্তাদের মধ্যে কখনো বিদায় হয় না, হতে পারে না। ছাত্র এবং উস্তাদের সাথে সম্পর্ক জান্নাত পর্যন্ত। আমরা আপনাদেরকে পড়িয়েছি দুনিয়া হাসিলের উদ্দেশ্যে নয়, আপনাদের মাধ্যমে সদকায়ে জারিয়া হিসেবে আপনাদেরকে আমরা পড়িয়েছি, যাতে করে আপনাদের উসিলায় আমরা জান্নাতে যেতে পারি। এই একটি উদ্দেশ্য ছিল। এখন যেহেতু সাময়িক একটি প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানে যেহেতু পড়ার সুযোগ নেই, অন্য প্রতিষ্ঠানে যেতে হবে, এজন্য সাময়িক বিদায় দেওয়া হচ্ছে আপনাদেরকে। সুতরাং বিদায় শব্দটি আপনাদের এবং আমাদের মধ্যে কখনো মানিয়ে নেওয়া যায় না। এর কারণ একটাই, ছাত্র এবং উস্তাদের সম্পর্ক মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন।
ইলমহির ধারক বাহক হিসাবে আপনারা এই মাদ্রাসায় ইলমে নববীর মধু আহরণ করেছেন, কোরআন মুখস্থ করেছেন। কোরআন মুখস্থ করার পরে শেষ নয়, আপনাদের পড়া শুরু হয়েছে শুধুমাত্র কোরআন মুখস্থ করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ কী বলেছেন সেগুলো শিখতে হবে। আমাদের ফজল হাসান খাদিমানি হাফিজাহুল্লাহ বলেছিলেন, শুধুমাত্র যদি কেউ হাফিজ হয় তার সাথে তুলনা দিয়েছেন একজন গরু রাখালের সাথে। কেননা গরু রাখাল যেমন কোনো মাসাইল সম্পর্কে অবগত নয়, ঠিক তেমনিভাবে একজন হাফিজে কোরআন শুধুমাত্র কোরআন মুখস্থ করে, কিন্তু সে তার ভাদানুবাদ, তার মধ্যে কি আছে বিধিবিধান, কোনো কিছুই সে ভালো করে বুঝতে পারে না। এজন্যই কোরআন মুখস্থ করার সাথে সাথে সেগুলোকে বুঝতে হবে, কোরআনের কোন আয়াত কি ইঙ্গিত দিয়েছে, কোন ঘটনা কোন দিকে ইঙ্গিত করে দিয়েছে, কোন নবীর কাহিনী দিয়ে কি বোঝানো হয়েছে, এগুলো ভালো করে বুঝতে হলে আপনাদেরকে দর্শে নিজামির কিতাব পড়তে হবে। শরফ থেকে নিয়ে অথবা পাঞ্চম থেকে নিয়ে তাকমিল ফিল হাদিস মাস্টার্স পর্যন্ত পড়তে হবে এবং আরও উচ্চতর পড়ালেখা শেষ করতে হবে। এরপরে মোটামুটি ইলিম অর্জন হবে। যদি আপনারা সেগুলো ভালো করে অর্জন করতে পারেন, দুনিয়া সফল হবেন, আখিরাতেও সফল হবেন। আপনারা আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। আজ আপনারা শিশু আছেন, আগামী দিন আপনাদের কারণে আমাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে, আপনাদের ব্যবহারের কারণে আমাদের সম্মান বাড়বে, মাদ্রাসার সম্মান বাড়বে। আপনাদের মাতা পিতা আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছিলেন। শেষ একটি কথা বলতে চাই, বক্তব্য লম্বা করব না। আপনাদেরকে আমানত আমাদের কাছে দিয়েছেন তিনটি আমানত আমাদের কাছে। এক নম্বর আমানত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত, দ্বিতীয় নম্বর হচ্ছে মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেবের পক্ষ থেকে আমাদের কাছে আমানত, তৃতীয় নম্বর হচ্ছে আমাদের পক্ষ থেকেই আপনারা আমাদের কাছে আমানত। সুতরাং এই তিনটি আমানতের দিকে লক্ষ্য রেখে অনেক সময় আপনাদের সাথে কঠিন আচরণ করতে বাধ্য হয়েছি, অনেক সময় আপনাদের সাথে গল্পগুজব করেছি। যা ভালো দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছি সেগুলো মনের মধ্যে গেঁথে রাখবেন। আমাদের কাছ থেকে যে ভালো আমলগুলো দেখছেন, শিখছেন, সেগুলো সারা জীবন আপনারা মনে রাখবেন, সেগুলো আমল করার চেষ্টা করবেন। যেগুলো খারাপ দিক আমাদের কাছ থেকে পেয়েছেন সেগুলো এখানেই দাফন করে চলে যাবেন, এগুলো আপনারা বুকে ধারণ করে নেবেন না। শেষ কথাটি হচ্ছে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কুরআন, যেটি আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা ছিল। আল্লাহর নবীকে সবচেয়ে বড় যে মুজিজা দেওয়া হয়েছে সেটি হচ্ছে আল্লাহর কুরআন কালামুল্লাহ। এটি বুকে ধারণ করে শুধুমাত্র মৃত্যু পর্যন্ত রাখলে হবে না, এটা জান্নাত পর্যন্ত নিয়ে যেতে হবে। সেই তিলাওয়াতের মান আপনাদেরকে দর্শের মধ্যে বলেছিলাম, হুজুরা দিক নির্দেশনা দিয়েছে। প্রতিদিন কমপক্ষে আপনারা 3 পারা তিলাওয়াত করতে হবে। যদি বেশি পারেন তাইলে ভালো, 3 পারার নিচে কখনো তিলাওয়াত করবেন না। এগুলো টিকে রাখা আপনাদের দায়িত্ব। আমরা শুধুমাত্র আপনাদেরকে দিক নির্দেশনা, মাখরাজ, সিফাত, তাজবিদগুলো ঠিক করে দিয়েছি। এখন রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের। যদি এগুলো রেখে আপনারা চলতে পারেন তাহলে জান্নাতের একটি আয়াত পড়বেন, একটি সিঁড়ি শেষ করবেন। এইভাবে কোরআন মাজিদের যতটি আয়াত আছে আপনারা যা পর্যন্ত পৌঁছতে পারবেন সেই স্থানে হবে আপনার শেষ ঠিকানা। সুতরাং আপনাদের কাছে শেষ একটি দোয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই মানুষ হিসাবে চলাফেরা ওঠা বসা ভুল হয়েছে, আল্লাহর বাস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকেও আমরা ক্ষমা করে দিয়েছি। ছাত্ররা অবশ্যই ভুল করবে, সেটা কোনো সমস্যা নেই। আপনারা ভুল করেছেন, আমরা মন থেকে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। এখন শুধু আপনাদের কাছে একটি দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে আমাদের মৃত্যুটা ইমানের সাথে হয়। যেদিন আমরা মৃত্যুবরণ করব সেই দিন যেন ইমানের সাথে মৃত্যু হয়। এবং এই মাদ্রাসার স্থায়ী একটি ক্যাম্পাস, আপনারা এখন যদি মাদ্রাসা আসেন আপনাদেরকে বসার জায়গা দেওয়ার মতো আমাদের জায়গা নেই। সুতরাং আপনারা সর্বদাই জামিয়ার জন্য দোয়া করবেন, এই মারকাজুল হুফাজের জন্য দোয়া করবেন, মুফতি সাহেব হুজুর সহ সকল আসাতায়ে কেরামদের জন্য দোয়া করবেন। বিশেষ করে খাস
নির্দিষ্ট স্থায়ী একটি ক্যাম্পাস যদি হয়ে যায় আপনাদের বসার, আপনারা যদি কখনো কোনো সমস্যা এসে পড়েন শহরের মধ্যে, এখানে এসে রাত থাকতে পারেন, সেই রকম একটি ব্যবস্থা যাতে হয় সেই দোয়া সর্বদা করবে। খুব বেশি হৃদয় আবৃত একটি বক্তব্য শুনছিলাম আমরা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের বিদায় ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন মার্কাজুল হুফাজ সিলেট এর সুনামধন্য মুহতামিম হাফিজ মৌলানা ফাহিম আহমদ সাহেব। হুজুরকে আজকের বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে নসিহত পেশ করার জন্য আহ্বান করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم। আল্লাহ তাআলার অত্যন্ত দয়া ও মেহেরবানি, যার কারণে এই আপনাদের মতো তালাবাদেরকে সামনে নিয়ে দু একটা কথা বলা এবং মাঝে মধ্যে আপনাদেরকে সাথে নিয়ে কোরআনে কারীমের দর্স দেওয়ার সুযোগ হয়েছে। রব্বুল আলামিনের দরবারে জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা সাধারণ কোনো মানুষ নন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম, আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহ আমাদের চোখের অন্তরালে, কিন্তু আল্লাহর কালাম আমরা জানি বা বিভিন্ন ভিডিও অডিও তেলাওয়াত, অনেক সময় ভিডিওর মাধ্যমে মানুষ দেখা যায়, অডিও তেলাওয়াত হোক অডিও ওয়াজ হোক, মানুষ দেখা যায় না, কিন্তু যে মানুষ তেলাওয়াত করে, গান গায় বা গজল গায়, তার আওয়াজ আমরা শুনতে পাই। যদিও আল্লাহ তাআলাকে আমরা দেখতেছি না, কিন্তু ওই আল্লাহর কালাম আপনারা আপনাদের সিনায় ধারণ করেছেন। সহজ কোনো কথা নয়, বড় গর্বের বিষয়, গৌরবের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই মহারত্ন দান করেছেন, যেই মহামূল্যবান সম্পদ আপনারা পেয়েছেন। আমার পক্ষ থেকে আপনাদের কাছে আরজি হবে যে এই মহামূল্যবান সম্পদের কদর যাতে আপনারা করেন। কদর করা ওই সময় হবে যে এত বড় মূল্যবান সম্পদ আপনারা পেয়েছেন, এমনিতেই পান নাই, এমনিতেই আপনাদের সিনায় এটা আসে নাই। এর পিছনে আপনাদের মাতা পিতা, মুরব্বী, উস্তাদগণের অক্লান্ত পরিশ্রম রয়েছে। অনেক সময় দেখা যায় যে হুজুরের বাড়িতে অনেক অসুবিধা, নিজে অসুস্থ, কিন্তু এরপরেও আমার কাছে গিয়ে ছুটি চাইতে হুজুররা ইতস্ততা বোধ করেন। কিসের কারণে? যে যদি ছুটি চাওয়া হয় তাহলে আপনাদের পড়ার ক্ষতি হবে, আমার পক্ষ থেকে হয়তো আমি ছুটি দিয়ে দেব, কিন্তু হুজুররা এরপরেও বাড়িতে যান নাই। নিজের অসুবিধাকে দূরে ঠেলে দিয়ে আপনাদেরকে নিজের কাছে টেনে নিয়েছেন, আপনাদের পড়াকে ওনারা গুরুত্ব দিয়েছেন। এজন্য আপনাদেরও অনেক ত্যাগ রয়েছে। যে বাড়িতে থাকলে ভালো ভালো খাবারের ব্যবস্থা হইতো, মাতা পিতার আদর পাইতেন, অনেক আরামে থাকতে পারতেন, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে একমাত্র মহান কালামুল্লাহ শরীফকে নেওয়ার জন্য এই কবরস্থানের মতো একটি জায়গায়, কবরের মতো একটি জায়গায়, যেই জায়গা থেকে হুজুরদের অনুমতি ছাড়া বের হওয়া যায় না, নিজের ইচ্ছা মতো চলা যায় না, ইচ্ছা মতো খাবারেরও কোনো ব্যবস্থা নেই, ইচ্ছা মতো আরামায়েশেরও কোনো সুযোগ নেই, কোনো সুবিধা নেই। আপনারা এখানে পড়ে রয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূল্যবান সম্পদ আপনাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রতি বৎসর এই বৎসরের ন্যায় আমাদের মাদ্রাসা থেকে অনেক হাফিজে কোরআন 5 জন 7 জন 10 জন এইরকমভাবে আপনারা দেখতেছেন যারা আছেন। এই বছর যারা আপনারা বিদায় নিতেছেন, আপনাদের মতো আগেও অনেকে বিদায় নিয়েছেন হাফিজ হয়ে।
এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া মেহেরবানি। অনেক মাদ্রাসা আছে বছরে একজন হাফিজে কোরআনও বের করতে পারে না। আপনারা আপনাদের সর্বোচ্চটুকু এখানে ত্যাগ করেছেন, সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন, আর হুজুররা তাদেরও সর্বোচ্চটুকু দিয়ে পরিশ্রম করেছেন, যার কারণে এই সফলতার মুখ আমরা বৎসরে বৎসরে দেখতে পাই। প্রতি বছর আপনারা বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেন, দেখা যায় আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে 1-2 জন ছাত্র ফেল করার লিস্ট আমাদের এখানে নাই, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় 1 জন বা 2 জন মমতাজ মিস হয়, বৃত্তি মিস হয়। প্রায়শই দেখা যায় যে যতজন ছাত্র আমরা পরীক্ষায় দিয়েছি প্রত্যেকেই ভালো নম্বরে ভালো ফলাফলের মাধ্যমে নিজের যোগ্যতার জানান দিয়েছেন। আলহামদুলিল্লাহ এই বছরও আশাবাদী আমরা। আপনারা যারা বিদায় নিতেছেন, সাময়িক বিদায়, হুজুর বলেছেন, সুন্দর কথা বলেছেন যে আপনাদেরকে তো বিদায় দেওয়া, যেহেতু আর সামনে পড়ার মতো ব্যবস্থা আমাদের এখানে নেই, এজন্য আপনাদেরকে আমরা বিদায় দিতেছি। কিন্তু সাময়িকভাবে এই বিদায়টা হইতেছে, অন্তরের আপনাদের সাথে আমাদের যেই সম্পর্ক তাআল্লুক, উস্তাদ শাগিরদের তাআল্লুক, এটা কখনো বিচ্ছিন্ন হবার মতো নয়। জান্নাত পর্যন্ত আমাদের অবস্থান। আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে বিদায় নেবেন। লম্বা দিন এখানে আপনারা অনেকে অতিবাহিত করেছেন। এই লম্বা দিন থাকা অবস্থায় অনেক সময় আমাদের পক্ষ থেকে অনেক অতিরঞ্জিত হয়েছে। অনেক সময় একটা বেদ দেওয়ার প্রয়োজন ছিল, হুজুর 5টা দিয়েছেন। অনেক সময় আপনাকে গালি না দিলেও হইতো, ধমক না দিলেও হইতো, এরপরেও আপনার ভালোর জন্য হুজুর অনেক সময় দেখা গেছে ধমক দিয়েছেন, আপনাকে শাসন করেছেন। এগুলো আপনার উপকারের জন্যই হয়েছে। এজন্য আমি আমার হুজুরদের পক্ষ থেকে, আর আপনারা সর্বোপরি আমার কাছে আমানত ছিলেন, আমি এই আমানতের যথাযথ হেফাজত করতে পারি নাই, আমানতের যথাযথ মূল্যায়ন করতে পারি নাই বিদায় সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি আপনারা ক্ষমা করেন, আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। আর হুজুরদের পক্ষ থেকে যেই হদ তাজাউদি সীমা লঙ্ঘন হয়েছে শাসনের ক্ষেত্রে বা আপনাদের পড়ানোর ক্ষেত্রে, অনেক সময় দেখা গেছে হুজুর অসুস্থ, আপনি পড়া নিয়ে বসে আছেন, আপনার পড়া শুনতে পারেন নাই, এগুলিও আপনারা ক্ষমা করে দিবেন। আর আপনাদের সমীপে সময় একেবারে স্বল্প, 3টা আর্জি আমি পেশ করব। প্রথম নম্বর, যেই সম্পদ আপনারা পেয়েছেন এই সম্পদের মূল্যায়ন যেন আপনারা করেন, কদর যেন করেন। যদি কদর করা হয় নেয়ামতের, এই নেয়ামতের যদি কদর করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত বাড়িয়ে দিবেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের নাশুকরি যদি করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত ছিনিয়ে নেন। কোরআনে কারীমের মতো মহা দৌলত আপনারা পেয়েছেন, মহান নেয়ামত আল্লাহ দান করেছেন আপনাকে। এই নেয়ামতের কদরদানি ওই সময় হবে যখন আপনি এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত প্রতিদিন করবেন, যথা নিয়মে তেলাওয়াত করবেন। এরপরে শুধু তেলাওয়াত দিয়ে হবে না, সাথে সাথে কোরআনে কারীম যা চায় সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। কোরআন চায় আপনি হারাম থেকে বাঁচবেন, হালাল তরিকায় চলবেন। কোরআন চায় আপনি এমন কোনো জায়গায় যাবেন না যেই জায়গায় গেলে কোরআনের ইজ্জত হানি হয়, মানহানি হয়, হাফিজের মানহানি হয়, এমন জায়গায় আপনি যেতে পারবেন না। এই সবগুলা যখন আপনার থেকে পাওয়া যাবে তখন বোঝা যাবে যে আপনি আপনার নিয়ামতের কদর করতেছেন, কোরআন আপনাকে সাহায্য করবে। আমরা তো আলহামদুলিল্লাহ দেখা যায় যে প্রায় 30 বছর আগে কোরআনে কারীমের হিফজ শেষ করেছি, এখন পর্যন্ত আমরা তারাবি পড়াইতে পারি, অসুবিধা হয় নাই। যদিও আমার শারীরিক অসুস্থতার কারণে প্রতি বছর আমি ভয় পাই যে এই বছর হয়তো আর পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের হুজুররাও এখনও আছেন, আপনাদের হুজুররাও কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন, প্রতি রমজানে তারাবির নামাজ পড়াইতেছেন, আমিও পড়াইতেছি। অনেক সময় দেখা যায় লেখাপড়ার সময় অনেক ভালো হাফেজ ছিল, খুব ভালো ইয়াদ ছিল, কিন্তু যখন হাফিজ হয়ে বের হয়ে গেল 2-1 বছরের ভিতরে কোরআনে কারীমের ইয়াদ শেষ।
আর সে তারাবি পড়াইতে পারে না, কোনো সবিনায় দাওয়াত দিলে সেখানে যাইতে পারে না, অসুস্থতার ভান করে বিভিন্ন অজুহাত পেশ করে। কিসের কারণে? যে কোরআনের সাথে তার যেই সম্পর্ক রাখার কথা ছিল, সম্পর্ক থাকার কথা ছিল, সেই সম্পর্ক সে রাখে নাই। কোরআন যা চেয়েছিল, কোরআন অনুযায়ী সে তার জীবন পরিচালনা করে নাই বিদায় কোরআনে কারিম তার কাছ থেকে বিদায় নিয়েছে। এজন্য এই কোরআনে কারিম আপনি আপনার সিনায় রাখতে হলে আপনি নিয়মিত তিলাওয়াত করতে হবে। আর কতবার তিলাওয়াত করবেন এগুলো আপনাদের হুজুর বলে দিয়েছেন। অবশ্যই হুজুররা বলে থাকেন। আমরাও যেই সময় পড়িয়েছিলাম, এখন তো সময় দিতে পারি নাই, আমরাও বলতাম হুজুরদেরকে, আমাদের হুজুররাও আমাদেরকে সাজেশন দিতেন যে এখন যাইতেছো প্রতিদিন কমপক্ষে 3 পারা তোমাকে তিলাওয়াত করতে হবে। যদি 3 পারা তিলাওয়াত করো তাহলে কোরআনে কারীম ইয়াদ থাকবে, যদি কম তেলাওয়াত করো তাহলে কোরআনে কারীম তুমি ইয়াদ রাখতে পারবে না। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, যে যদিও তোমরা এখান থেকে চলে যাবে, যাওয়ার পরে এর পরবর্তী যে ধাপ, তোমাদের শিক্ষা জীবনের যেই ধাপটা আসতেছে, ক্লাস 9-এ তোমরা পড়বে, জামাতে পড়বে, কোন জায়গায় পড়বে, কোথায় পড়বে, কোন জায়গায় গেলে ভালো হবে তোমাদের জন্য, লেখাপড়ার মান কোন জায়গায় ভালো তোমরা নিজেরা নির্ধারণ করতে পারবে না, নির্ণয় করতে পারবে না। এবং তোমাদের মাতা পিতা যারা আছেন তারাও অনেক সময় দেখা যায় যারা আলিম নন, গয়র আলিম ছাড়া, তারাও বুঝতে পারবেন না কোন জায়গায় দিলে তোমাদের লেখাপড়া ভালো হবে। এজন্য তোমাদের শিক্ষক যারা আছেন তাদেরকে এই ব্যাপারে তোমরা মুশির মানতে হবে। ওনারা যেই পরামর্শ তোমাদেরকে দিবেন সেই পরামর্শ অনুযায়ী রমজানের পরে যেই কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে সুন্দরভাবে একেবারে দাওরা পর্যন্ত যাতে পড়তে পারো এমন এক মাদ্রাসায় তোমাদেরকে ভর্তি হতে হবে। সেখানে যাওয়ার পর এখানে যেইভাবে ছিলে, কোনো বেয়াদবি হুজুরদের সাথে তোমাদের হয় নাই, কোনো তর্কাতর্কিতে তোমরা জড়াও নাই, কোনো অন্যায় অপরাধ তোমাদের থেকে সংগঠিত হয় নাই। ওই মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর বলেছেন যদি তোমরা সুন্দরভাবে চলাফেরা করো, লেখাপড়ায় মনোযোগী হও, তোমাদের রেজাল্ট ভালো হয় এবং উস্তাদদের ফরমাবরদার তোমরা হও, উস্তাদদের কথা মতো চলো, তাহলে হুজুররা, ওই মাদ্রাসার হুজুররাও বলতে বাধ্য হবে যে তারা যেই মাদ্রাসায় হাফেজ হয়ে এসেছিল ওই মাদ্রাসার শিক্ষকরা অত্যন্ত ভালো, ওই মাদ্রাসার পরিবেশটা ভালো, ওই মাদ্রাসার লেখাপড়ার মান উন্নত, যার কারণে এই ছেলেগুলো, আরও তো অনেক ছেলে এসে ভর্তি হয়েছে, কিন্তু তাদের মতো এত নম্রভদ্র ছাত্র তো আমরা পাই নাই। তাহলে বোঝা গেল যে এই মাদ্রাসায় তারা শিক্ষা লাভ করেছিল, ওই মাদ্রাসায় শিক্ষার সাথে সাথে তাদের শিক্ষকরা তাদেরকে দীক্ষাও দিয়েছিল। এই বিষয়গুলো সদা সর্বদা তোমরা মনে রাখবে। 3 নম্বর যেই কথাটা, উস্তাদ এবং মাদ্রাসা, উস্তাদ এবং মাদ্রাসা যাদের ওসিলায় তোমরা আজকে এই পর্যন্ত পৌঁছেছ, মাদ্রাসা যদি থাকার ব্যবস্থা না দিত, খাবারের ব্যবস্থা না দিত, তাহলে এই পর্যন্ত পৌঁছা সম্ভব হতো না। হুজুররা যদি পরিশ্রম না করতেন, মেহনত না করতেন, তোমাদের পিছনে পড়ে না থাকতেন, তাহলে হয়তো তোমাদের এই পর্যন্ত পৌঁছা হতো না। এজন্য তোমাদের শুকরিয়া আদায় করণার্থে তোমাদের জন্য জরুরি হলো সদা সর্বদা প্রতিষ্ঠান এবং তোমাদের শিক্ষক যারা আছেন প্রত্যেকের জন্য দোয়া করা। ছোট্ট একটা বিষয় মধ্যখানে আমি বলি যে প্রতিষ্ঠানের সুবিধার্থে, হুজুররা নিজেদের সুবিধার্থে অনেক সময় দেখা যায় যে হুজুরগণ বৎসরের শেষে হুজুরগণ নিজ থেকেও অনেক সময় বিদায় নিয়ে নেন। অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠান তার সুবিধার্থে অনেক সময় বৎসরের শেষে হুজুরদেরকে বিদায় দিয়ে দেয়। এই বিষয়গুলো তোমরা বুঝবেও না যতদিন পর্যন্ত আমাদের এই অবস্থানে, হুজুরদের অবস্থানে তোমরা যাবে না, ততদিন পর্যন্ত এই বিষয়গুলো তোমাদের বুঝে আসবে না। অনেক সময় দেখা যায় হুজুরের অসুবিধা, অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের অসুবিধা। এই ধারাবাহিকতা আমাদের প্রতিষ্ঠানগুলোতেই চলে আসতেছে এবং চলতেছে এবং চলবে। এই ধারাবাহিকতা প্রতিষ্ঠানে চলে আসতেছে, চলতেছে এবং চলবে। তোমরা যেখানে থাকো, যেই সমস্ত হুজুরদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছো, পড়েছো, সদা সর্বদা তাদের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান যেন তোমাদের অটুট থাকে। সদা সর্বদা যে এই হুজুরের কাছে পড়েছিলাম,
কিন্তু যেই প্রতিষ্ঠানে আমি পড়েছি হুজুর তো এখন আর ওই প্রতিষ্ঠানের শিক্ষক না, তাহলে হুজুরকে সম্মান করব কেন? না না, এমন যদি হয় তাহলে তোমাদের পড়ার মধ্যে বরকত হবে না, তোমরা উন্নতি লাভ করতে পারবে না। তোমার শিক্ষক ওখানে থাকেন, অন্য জায়গায় যান, উনি তোমার শিক্ষক। সদা সর্বদা হুজুরদের কথা মনে রাখবে এবং নিজেদের দোয়ায় মাতা পিতা, মা বাপ, উস্তাদ এবং প্রতিষ্ঠানকে মনে রাখবে। মুসলিম উম্মার জন্য দোয়া করবে, কারণ হাফিজে কোরআনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না, আমরা আশাবাদী। কারণ তোমাদের মর্যাদা অনেক উঁচুতে, তোমাদের মর্যাদা অনেক উঁচুতে। আমি আবারও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার তরফ থেকে, যে যেই আশা নিয়ে তোমরা এখানে এসেছিলে, আমানত হিসাবে আমাদের হাতে দেওয়া হয়েছিল তোমাদেরকে সুপোর্ট করে, আমি অন্তত তোমাদের এই আমানতটুকু যথাযথভাবে হেফাজত করতে পারি নাই। এই আমানতের খেয়ানত আমার পক্ষ থেকে হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দিবে। আমি আশাবাদী তোমরা ক্ষমা করে দিলে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। আর তোমাদের পক্ষ থেকে সীমালঙ্ঘন যা হয়েছে, যদি হয়েও থাকে, সবগুলো আমার পক্ষ থেকে মাফ, আমার হুজুরদের পক্ষ থেকে মাফ। পিতার কাছে, মাতা পিতার কাছে সন্তানের অন্যায় হবে, ভুল হবে, এটা হওয়াটা স্বাভাবিক। এই ভুল হওয়াটা স্বাভাবিক। উস্তাদের কাছে ছাত্রর ভুল হবে, উস্তাদের কাছে ছাত্রের বেয়াদবি ধরা পড়বে। এগুলো নিয়ে প্রকৃত শিক্ষক যিনি, এই বেয়াদবিগুলো নিয়ে, এই খারাপ আচরণ যদি ছাত্র করে, এইটা নিয়ে যদি উনি বসে থাকেন, যে এই ছাত্র আমার কাছে পড়তে আসলো আর তার পক্ষ থেকে আমি কষ্ট পাইলাম, সে বেয়াদবি করলো আমার সাথে, তাহলে ওই ছাত্রকে আমি আর পড়াবো না, ওই ছাত্রের দিকে ভালো দৃষ্টিতে আমি আর তাকাবো না। আমি বলি আমার বাসায়, ওই শিক্ষক আসলে প্রকৃত শিক্ষক না। আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেক শিক্ষক এই মন মানসিকতার, যে তোমাদের পক্ষ থেকে যা হয়েছে কোনো কিছুই মনে নেই হুজুরদের, শুধুমাত্র মনে আছে এইটা, তোমরা যা ভালো আচরণ করেছো, হুজুরদের যেইভাবে সম্মান করেছো, এগুলো যুগের পর যুগ হুজুরদের মনে থাকবে। তোমাদের মনেও যেন হুজুরদের সম্মান এবং শ্রদ্ধা সব সময় জাগ্রত থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ওটা এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের বিদায়ী ছাত্রদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়ে আমরা তাদেরকে বিদায় জানাবো। এ পর্যায়ে ক্রেস্ট নেওয়ার জন্য স্টেজে আসার জন্য আহ্বান। তৃতীয় যারা আছো হানজালা, আগামী বছর তো তুমি লোক এনথানি পড়ে যায়, তুমি তাই নাও, তোমার বাই অকলরে ওগুলা দাও, তুমি তাই তো দেরা, তোমার খুব কথা যে সারা তো আবার সম্ভব নাই, ও তুমি যাই আগামী বছর তকমিল দি যায়, তুমি যাই নাইও, তুমি যাই নাইলে তো সুন্দর হইব, তোমার বড় ভাই অকলরে দেও। সবক দ্বারা শেষ হয়ে গেছে, দুইজন আইও আইও, সারা গিলাটা মার জোর আগে দিব, সাকিব ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, ঠিক আছে। হাফিজ সিদ্দিকুর রহমানকে আসার জন্য অনুরোধ করছি। তুমি সাইডে ডাকো, এরা সাইডে ডাকো। ক্রেস্ট গ্রহণ করবেন সোহরাব রশিদ মাহদি। নাম পড়ে ভবন দিয়ে
যে সামনে আসেন সোহরাব রশিদ মাহাদি, হাফিজ সোহরাব রশিদ মাহাদি, আমাদের মাদ্রাসার পঞ্চম বেশের ছাত্র হাফিজ সোহরাব রশিদ মাহাদিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হচ্ছে। ক্রেস্ট গ্রহণ করছেন হাফিজ সোহরাব রশিদ মাহাদি। এরপর আসবেন হাফিজ তাজুল ইসলাম, পঞ্চম বেচের ছাত্র হাফিজ তাজুল ইসলাম। ক্রেস্ট প্রদান করা হচ্ছে হাফিজ তাজুল ইসলামকে, পঞ্চম বেচের ছাত্র হাফিজ তাজুল ইসলাম। এরপর মঞ্চে আসবেন হাফিজ মোহাম্মদ মাহের আহমদ সোহাগ, সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন হাফিজ মোহাম্মদ মাহের আহমদ সোহাগ। এরপর মঞ্চে আসবেন হাফিজ সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার নদীম। এবার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন হাফিজ সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার নাদিম। এরপর মঞ্চে আসবেন হাফিজ ফৈয়াজ আহমদ চৌধুরী। এবার সম্মাননা গ্রহণ করবেন হাফিজ ফৈয়াজ আহমদ চৌধুরী। এরপর মঞ্চে আসবেন হাফিজ আব্দুর রহমান চৌধুরী তালহা, আমাদের পঞ্চম বেচের ছাত্র হাফিজ আব্দুর রহমান চৌধুরী তালহা। ক্রেস্ট গ্রহণ করছেন হাফিজ আব্দুর রহমান চৌধুরী তালহা। আলহামদুলিল্লাহ। একটা গড়ি খুলিলেও কা অফিসও হয়ে ওটা মতো চৌধুরী তারা দিলেও কা না, বাকি কোন প্যাকেটের ভিতরে যাবো একটা তাহলে মুক্ত করিলে ওটা খুলিল তুমি দেন যাও। আপনারা মঞ্চের ডান দিকে চলে আসেন। কোনো তাহকা তারা দুই সাইড থেকে দিলেই মানে নাকি দা বাড়ি বাড়ি যাও কি শুনতে পারব। ক্রেস্ট ডাকি আইও কা হুজুরে তোমাদের অফিসার গড়ি। পঞ্চম বেচের ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসার অফিসের জন্য মোহতামিম সাহেবের হাতে গড়ি প্রদান করা হচ্ছে। মাদ্রাসার অফিসের স্মৃতি হিসাবে ব্যবহারের জন্য পঞ্চম বেচের পক্ষ থেকে মাদ্রাসায় গড়ি প্রদান করা হচ্ছে। জি আলহামদুলিল্লাহ। পহলে শেষ করল না। এখন 5 নম্বর বেচের পক্ষ থেকে একটি গড়ি হাদিয়া দেওয়া হবে আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব হযরত মাওলানা হাফিজ ফাহিম আহমদ সাহেবকে। 12 না প্যাকেট দিল প্যাকেট থেকে যাক শুধু সহজ হইব। সহজ হইব এটা খুললো বা 5 নং বেচের পক্ষ থেকে স্মৃতিস্মারক হিসাবে মাদ্রাসার মোহতামিম সাহেবকে একটি গড়ি হাদিয়া দেওয়া হচ্ছে। এবার একটি গড়ি হাদিয়া হিসাবে গ্রহণ করবেন আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ শফিকুর রহমান সাহেব। পাঁচ নং বেচের পক্ষ থেকে গড়ি স্মারক হিসাবে গড়ি প্রদান করা হচ্ছে আমাদের মাদ্রাসার হিফজ শাখার জিম্মাদার হযরত মাওলানা হাফিজ আবু সুফিয়ান সাহেবকে।
ধারাবাহিক আছে জানি না, যে ধারাবাহিকে রাখা আছে ওই ধারাবাহিকে তুমি কর। স্মৃতিস্মারক হিসাবে একটি ঘড়ি প্রদান করা হচ্ছে আমাদের হিফজ শাখার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা হাফিজ নাসির উদ্দিন সাহেবকে। পাঁচ নং ব্যাচের পক্ষ থেকে স্মৃতিস্মারক হিসাবে একটি ঘড়ি প্রদান করা হচ্ছে হযরত মাওলানা হাফিজ আলমগীর হুসাইন সাহেবকে। হিফজ শাখার শিক্ষক হযরত মাওলানা হাফিজ আলমগীর হুসাইন সাহেবকে। হিফজ তাকমিলের ছাত্রদের পক্ষ থেকে একটি হাদিয়া গ্রহণ করছেন হযরত মাওলানা মুন্সিবাদারি হুজুর দামাত বারকাতুহু। জামিয়ার সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা মুন্সিবাদারি হুজুর। আব্দুল্লাহ আল ফাহিম সাহেব। একটি স্মারক হিসাবে ঘড়ি প্রদান করা হচ্ছে হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফাহিম সাহেবকে, আমাদের মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফাহিম সাহেবকে। স্মৃতিস্মারক হিসাবে ঘড়ি প্রদান করা হচ্ছে আমাদের মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আজাদ আহমদ সাহেবকে, হযরত মাওলানা আজাদ আহমদ সাহেবকে। স্মৃতিস্মারক হিসাবে একটি ঘড়ি প্রদান করা হচ্ছে আমাদের মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা জাফর ইসলাম সাহেবকে। তাজুল ভাই আছেন নি? এবার স্মৃতিস্মারক হিসাবে ঘড়ি প্রদান করা হচ্ছে আমাদের অলিদ ভাইকে। স্মৃতিস্মারক হিসাবে ঘড়ি প্রদান করা হচ্ছে অলিদ আহমদ ভাইকে। ক্যালেন্ডার এডিওটা। এবার বিদায়ী কাফেলার পক্ষ থেকে মাদ্রাসার অফিসের জন্য স্মারক প্রদান করা হবে। 5 নং ব্যাচের পক্ষ থেকে স্মারক প্রদান করা হচ্ছে। অফিসের কফি বিদায়ী স্মারক প্রদান করা হচ্ছে 5 নং ব্যাচের পক্ষ থেকে। বিদায়ী স্মারক মোহতামিম সাহেব হুজুরকে হস্তান্তর করা হচ্ছে। 5 নম্বর ব্যাচের পক্ষ থেকে মাদ্রাসার অফিসের জন্য স্মারক হস্তান্তর করা হচ্ছে। তাজুল ভাই হওয়া গেছে নি রে? পাঁচ নম্বর ব্যাচের পক্ষ থেকে একটি ঘড়ি স্মারক হিসাবে প্রদান করা হচ্ছে আমাদের জনাব তাজুল ইসলাম ভাইকে। স্মারক হিসাবে প্রদান করা হচ্ছে তাজুল ইসলাম ভাইকে। না লোকেট আর দিও তো পরে এখন দিলে শৃঙ্খলার কথা আপনি মোনাজাত করিয়া শেষ করলেও বসেন। সবাই আমরা নীরবে বসি, সুন্দর হইয়া বসেন। আগের মতো লাইন সোজা করিয়া সুন্দর হইয়া বসেন। যেহেতু বর্তমানে যে মাস চলে এই মাসটাও মোতাবরক
আজকের যে দিনটা গেছে দিনটাও মোতাবরক। যেহেতু সময়টা খুব মোতাবরক আর আমরা এই যে জায়গাত বইছি এটাও এক দিনই দরসগা, যদিও এটা আরেক বাসার ছাদ, কিন্তু এখানে দিনই তালিম চলে এর দ্বারা এটা দিনই দরসগা। আর দিনই দরসগা এটা হইল দুনিয়ার মাঝে সবচেয়ে বালা জায়গা হলের মধ্যে থেকে এক জায়গা। আমরা ওই জায়গাত বইয়া বালা এক সময় ওলামায়ে কেরাম হুফাজে কেরাম হল লইয়া যে দোয়াটা হইব, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাকে এই ধরনের দোয়ারে ফিরাইয়া দিতা নাই। আমরা আল্লাহ রহমতের উপরে ভরসা করলাম। আমরা প্রত্যেকে দুনিয়াবি উখরবি সব ধরনের মুশকিলাত থাকি আসানোর লাগিয়া জীবনের বিভিন্ন দাপে দাপে বিভিন্ন ধরনের মুশকিলাত হল আছে। ইমান ইজ্জতের হেফাজতের দরকার আছে, জান মালের হেফাজতের দরকার আছে। সব জিনিসের সামনে রাখিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে আমরা চাইতাম। আর আমরা আশাবাদী আল্লাহ পাকে আমরা মাফ করে দিবা এবং আমরা যেটা চাইমু এগুলা আল্লাহ পাকে আমরা দান করবা, মোনাজাত পরিচালনা করবা। আমরা মহতামিম সাহেব হুজুরে সব খেয়াল করো, মোনাজাত শরীকুকা। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين، فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة. فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. رب العالمين پروردگار عالم یا اللہ بڑا متبرک মাস, ইয়া আল্লাহ বড় মুতবরক রজনী। এই রজনীতে ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে সবথেকে ভালো মানুষ ইয়া আল্লাহ হাফিজে কোরআন খুললিয়া, ইয়া আল্লাহ আলিমে দ্বীন খুললিয়া, মাসুম বাচ্চা বেগুদা বাচ্চা খুললিয়া তোমার শাহী দরবারও খালি দোকান হাত ফাটাইছি মাহবুব আল্লাহ। ওয়ালান আমরার জিন্দেগির ছোট বড় সমস্ত গুনাহে মাফ ফরমাও পরওয়ারদিগারে আলম। ইয়া আল্লাহ এই মজলিসের ওসিলায় আমরা ইয়া আল্লাহ মুর্দেগা নকরে মাফ করে দাও। ইয়া আল্লাহ যত মানুষের হক আমরার উপরে আছে মাহবুব প্রত্যেকরে মাফ ফরমাও। যারা কবর গেছেন গিথার কবর খান্ডে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ এক যাক হাফিজে কোরআন হল তোমার কালামুল্লাহ শরীফের হিফজ শেষ করিয়া ইয়া আল্লাহ আজকে বিদায় নিতে আসেন রে মাহবুব। ইয়া আল্লাহ এই বাচ্চাগুলোরে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ এই বাচ্চাগুলোরে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ খাইল কিয়ামতের দিন এই বাচ্চাগুলো আমরা প্রত্যেকের হক নাজাতের জরিয়া হিসাবে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা হক সদকায়ে জারিয়া হিসাবে কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমরার বাচ্চা ইন্দরে তুমি কোনো গাঁটো আটকাইও না। ইয়া আল্লাহ আমরার বাচ্চা ইন্দরে তুমি কোনো গাঁটো বেইজ্জত করিও না। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন কোনো মুশকিলাতের মধ্যে তুমি ফেলাইও না পরওয়ারদিগারে আলম। ইয়া আল্লাহ আমরা নাফরমানির কারণে আমরার বদআমলের কারণে আল্লাহ আমরার একটা রুহানি জিসমানি বাচ্চা হওয়ার মধ্যে থেকে একটা বাচ্চাও যেন বেকার আর বরবাদ না হয়। ইয়া আল্লাহ একটা বাচ্চাও যেন ফাসিক ফুজ্জার না হয় পরওয়ারদিগারে আলম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন প্রত্যেকটা বাচ্চারে দিনার ইয়া আল্লাহ হক হক্কানিয়তের মশাল হিসাবে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই মাদ্রাসা খান্ডে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তার সামনের জিন্দেগি খান উজালা করিয়া দাও পরওয়ারদিগারে আলম। ইয়া আল্লাহ রমজান পরে এই মাদ্রাসা তারা ভর্তি হইবা। ইয়া আল্লাহ সঠিক একটা মাদ্রাসা নির্বাচন করার তৌফিক তারারে দান ফরমাও। ইয়া আল্লাহ বেশি বেশি মেহনত করিয়া দিলা তোমার কালামুল্লাহ শরীফ হিফজ করছেন। ইয়া আল্লাহ এইরকম ভাবে কিতাবের পিছনে বেশি বেশি করিয়া মেহনত করিয়া বা আমল বড় আলিম হওয়ার তুমি তৌফিক দান ফরমাও। প্রত্যেকটা বাচ্চারে মুহাদ্দিস মুফাসসির হিসাবে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ মুফতি হিসাবে কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই সমস্ত বাচ্চা হল আমার কাছে আমানত আইছে ইয়া আল্লাহ আমরা আমানতের যথাযথ হেফাজত করতাম পারছি না পরবর্তীকালে আলম। আল্লাহ তোমার কাছে মাফি চাই আর আমরা মাফ ফরমাও।
ইয়া আল্লাহ আমরা উস্তাদ হল যারা দুনিয়াত আছেন তারা নেক হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ নেক আমলের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ হালাল রিজকের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ যারা দুনিয়া ছাড়িয়ে গেছেন ভিতরের কবর খান্ডে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মা বাপ এবং উস্তাদ হলের হক সদকায়ে জারিয়া হিসাবে কবুল ও মঞ্জুর ফরমাও খাস করে ইয়া আল্লাহ এই মাদ্রাসা তাই একটা ক্যাম্পাসের ব্যবস্থা তোমার কুদরত থেকে করিয়া দাও ইয়া আল্লাহ বাচ্চাগুলা কোনোদিন আইলে তাহার ব্যবস্থা নাই পরবর্তীকারে আলো ইয়া আল্লাহ বাচ্চাই নাইলে বড় খুশি লাগে রে মাবুদ ইয়া আল্লাহ আমরা যেন বাচ্চাইন ধরে তাহার ব্যবস্থা খানির ব্যবস্থা যথাযথভাবে দিতাম পারি এই ব্যবস্থা তোমার কুদরত থেকে করিয়া দাও আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য গণিত সালাত আর সালাম আর হাদিয়া মায়ার নবীজির খেদমত আমরার নাম দরি দরি পৌঁছায় দাও নবীজির তুফাইল আর বরকতে আমরার দোয়া দরখাস্তরে কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে আমরা আজকের এই অনুষ্ঠানে কবুল ও মঞ্জুর ফরমাও এই অনুষ্ঠানে জরিয়া বানাইয়া ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের জিন্দেগান মুর্দেগান সবাইরে মাফ করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا বিচ্ছা বহল তুমি তাই তো বাড়িতে যাই বাড়ি বিশেষ করে যখন খানাইঘাট যারা বাড়ি আছে ও ছোটো ছোটো বাচ্চাই না আছো তুমি তাই প্রত্যেকে বাড়িতে গিয়া কথা কইবাই যে বড় এক আলিম এবার নির্বাচনও আইছে খাজুর গাছ লইয়া সামনে রমজান মাস খেজুর দিয়া ইফতার আমরা হুজুরে কইয়া দিছেন খেজুর গাছও ভোট দিতাম কইতে পারবাই নি মা বাপরে কইবাই তোমার তো ভোট নাই তোমার ভোট থাকলে তো